মারা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কেয়ার করে এইভাবে যে যেটা কিনা যৌক্তিক। বাচ্চা কাঁদতেছে ট্যান্ট্রাম যে আমার ওই খেলনাটা লাগবে, মানে বাচ্চা কাঁদতেছে, সো হোয়াট, বাপ মা দিবে না। ধরুন জার্মানিতে সুপার মার্কেটগুলো তো খুব খুব মানে এমন হয়, বাংলাদেশের কোনো একটা যদি বাচ্চা দেয় সে বেরোতে চাবে না, এত মানে চকচকা, এত এত ক্যাটাগরি সব খেলনাটা অ্যাট্রাকটিভ। তো জার্মান বাচ্চারাও তো বাচ্চা, তাই না? ওরা জন্মের পর থেকে এই জিনিসটা দেখার পর ওদের ফিতরাত যদি বলি না, যে ফিতরাত বা ইন্টেনশনস বা আরবিতে ফিতরাত বলে, ওরাও একই কাজ করে। তো ওদেরকে কন্ট্রোল করে কিভাবে? বাপরা স্ট্রিক্ট হইতে হয়, স্ট্রিক্ট। বাংলাদেশে ইমপ্রুভমেন্টের জায়গাটা এটাই, যে আমি মনে করি যে আদর মায়া মমতার দিক থেকে কোনো কমতি নাই, আলহামদুলিল্লাহ। একটু স্ট্রিক্ট হতে হবে, বাচ্চা বড় করতে হলে একটু স্ট্রিক্ট হতে হবে। এবং স্ট্রিক্টনেসটা কিভাবে? রুটিন করতে হবে, বাচ্চাকে সময় মতো খাওয়াতে হবে, বাচ্চা যখন যা চায় তখন দেওয়া যাবে না। আপ টু 15 ইয়ার্স, 15 বছর বয়স পর্যন্ত, আমি এটা আমার কথা না, এটা আমি লেটস সে আরো অনেক জায়গায় শুনছি, 15 বছরটা সামহাও একটা নাম্বার, আমি যেটা অনেক জায়গায় পাইছি, যে 15 বছর পর্যন্ত বাচ্চাকে একটু গণ্ডির মধ্যে রাখতে হবে। কারণ 15 বছর যখন পার হয়, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, যে 15 বছরে একজন এসএসসি পরীক্ষা দেওয়া শেষ করে অ্যারাউন্ড, না এসএসসি, বা আমি যদি ইংলিশ মিডিয়াম বলি ও লেভেলস, অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যদি বলি কেবল মানে একটা ফ্লারিশিং, ওই পর্যন্ত মানে গণ্ডিতে রাখার দরকার। কারণ ওই পর্যন্ত যদি গণ্ডিতে না রাখা হয়, বাচ্চা যা চায় তাই যদি দেওয়া হয়, ট্রাস্ট মি, সারাটা জীবন ভুগতে হবে, ওই বাচ্চার ফিউচার শেষ। আমি খুব খুব সিরিয়াসলি বলতেছি, কারণ আমি কিভাবে বড় হয়েছি, আমার বাবা মা আমাদের আলহামদুলিল্লাহ আমরা মধ্যবিত্ত সন্তান, এই পড়ছি মতিঝিল আইডিয়ালে, তারপর ঢাকা কলেজে সরকারি জায়গায়, ঢাকা ভার্সিটি 20 টাকা বেতন দিয়ে পড়ছি মনে করেন। তো আমি যদি বলি এসএসসি ইন্টারের সময় আমার আব্বা আম্মা আমাকে আসলেই কড়াভাবে রাখছেন। আসলে মানে আইডিয়াল স্কুলের লাইফ কিরকম আপনারা বোঝেন, যে সকালবেলা নিয়ে যেত 11টার সময়, আম্মা বাইরে দাঁড়ায় থাকতো, ঠিক আছে? এবং একদিন এমন হয়েছে যে, এটা আমি আইডিয়াল স্কুল ক্লাস 2 থেকে পড়ি, তখন মর্নিং শিফট, আমাদের তো ক্লাস 3 তে মর্নিং শিফট ছিল, পরে 3 এ পড়তে ডে শিফটে শিফট হয়। তো ক্লাস 2 না 3 তে আমি একবার একটু দেরি করে বেরোইছি, কি জানি হয়েছে আমি জানি, মানে পোলাপানদের সাথে মানে খেলতেছিলাম, আমার আম্মা কানতে কানতে কানতে, মানে আমার ছেলে হারায় গেছে, এত কেয়ার করে। হ্যাঁ, কিন্তু এত কেয়ার করলে হবে না, মানে আমাদেরকে লজিকলি কেয়ার করতে হবে, লজিকলি, দেয়ার হ্যাজ টু বি লজিক। লজিক ছাড়া কেয়ার করা মানে বাংলাদেশে এটা হয় যে মানে ইললজিক্যালি কেয়ারটা করে, যে ভাই একটা বাচ্চা যে জন্ম হয়েছে 1 বছর বয়স, হি ইজ আ ম্যান, আমি যদি অত ওমেন, ঠিক আছে, অথবা মানে একটা বাচ্চা কিন্তু বাচ্চা না, মানে যে আমি এগেন কামিং ব্যাক টু দ্য নিউরো সায়েন্স পার্সপেক্টিভ, একটা ব্রেন নিয়ে যখন একটা বাচ্চা জন্ম হয়, 4 বছর পর্যন্ত ব্রেন রিমডেলিং হয়। বায়োলজিক্যাল মেকানিজম, যারা বায়োলজি পড়েন বা ডাক্তার আছেন তারা বুঝবেন, মাইক্রোগ্লিয়া নামে একটা সেল আছে, ওই সেলটা হলো মানে ব্রেইনের সুইপার, ঠিক আছে? সে আর কি ওই যত ওয়েস্ট আছে বা যত এক্সট্রা নেটওয়ার্ক আছে, মানে বাচ্চা জন্মায় কিন্তু অনেক ব্রেইন নেটওয়ার্ক নিয়ে, এই জন্যই তো বাচ্চারা হচ্ছে মানে যা ইচ্ছা তাই, মানে কোঅর্ডিনেশন খুব ইয়া থাকে। এক্স্যাক্টলি। এখন ব্যাপারটা হচ্ছে 4 বছর পর্যন্ত বা 6 বছর পর্যন্ত ওই মাইক্রোগ্লিয়া একটা 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 করে আননেসেসারি যে কানেকশনগুলো, নিউরনের কানেকশনগুলো কেটে ফেলে। মানে মনে করেন যে ওই যে মানে একটা টাইম বোম কাটার সময় যে এটা কাটলে এটা ফাটবে না, এটা ফাটবে না। তো মাইক্রোগ্লিয়া ইটস আ সেল, কারণ আমি সিঙ্গেল সেল সিকোয়েন্সিং নিয়ে কাজ করি আর কি, আমার মানে এই যে সিকোয়েন্সিং এর একটা মেথড আর কি। তো মাইক্রোগ্লিয়া 4 বছর পর্যন্ত খুব অ্যাক্টিভ থাকে, মানে বাচ্চাদের মানে ব্রেন পুরো মডেল মানে শেষ হয় 4 বছর বয়স পর্যন্ত। তো প্রথম 4 বছর খুবই ইম্পর্টেন্ট, এবং সেই সময় বাচ্চার সাথে ইন্টারাকশনটা কি হবে চিন্তা করেন। বাচ্চার সাথে আপনি কখনো, আমার সাজেশন থাকবে, জার্মানিতে যেরকম কখনো মানে হ্যান্ড চার্জ করে না। হ্যান্ড চার্জ মানে কি, যে মাইট দেওয়া, এটা করলে তো পুলিশে ফোন দিবে, বাচ্চারাই পুলিশে ফোন দিবে এরকম, মানে এটা আমেরিকাতেও কাইন্ড অফ শুনে আসছি, জার্মানিতেও মানে পুলিশে ফোন দেওয়ার মতো অত ম্যাচুরিটি নাই বাচ্চাদের, বাট কেউ করে না, বাচ্চাদেরকে কেউ মারবে না। এবং বাচ্চারা ওই প্রথম 4 বছর মানে আর্লি স্টেজটা একটু বাচ্চা মানে যা চাচ্ছে ওইটা লজিক্যালি দিতে হবে। যে বাচ্চা যদি সুপার মার্কেটে যায়, 4 বছর একটা বাচ্চা কি করে বলেন তো, মানে ও 10টা চকলেট আমার এটা সব চাই, এটা করা যাবে না, বলতে হবে সরি। এবং ওরা কথা বলে, জানেন, মানে কথা বলতে হবে বাচ্চার সাথে, এবং আমরা বাংলাদেশিরা বাচ্চার সাথে কথাই বলি না, ওরা তো বাচ্চা বুঝে না। বাট বাচ্চারা জন্মের আমি একদম র একটা এক্সাম্পল দিচ্ছি, 12 ঘন্টার পর থেকে বোঝা শুরু করে, জন্মের 12 ঘন্টা। কিভাবে একটা এক্সাম্পল দিব, বাচ্চা যে প্রথম 6 মাসের খাবারটা কি, বুকের দুধ না, মানে যেটা বাচ্চার একটা রিস্ক, আমি যদি ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলি,
বাচ্চার যে বুকের দুধটা তো মানে যেই মেকানিজম অফ অ্যাকশন দিয়ে খাইতে হয়, আমরা ধরেন এক্সাম্পল দিই, অ্যাডাল্টের সাথে আমরা যদি কোক খাই, সরি কোক না, লেটস সে পানি খাই, আমি কোক খাই না, তো পানি একটা স্ট্র দিয়ে ধরেন এইটাকে আমি একটা স্ট্র দিয়ে আমি চুষে খাচ্ছি, রাইট? এটা তো আমরা এমনিই পারি। আপনাকে দিলে আপনি পারবেন না এখন? একটা বাচ্চা জন্মের পর কি পারে? মানে বাচ্চা তো হচ্ছে কিছুক্ষণ পর থেকে এটা শিখে যায়। কে শিখায়? 12 ঘন্টা পরে কে শেখায় বাচ্চাকে? 12 মানে ঘন্টা এটা তো 24 ঘন্টা। সহজাত প্রবৃত্তি, যেটা সহজাত প্রবৃত্তিটা কিভাবে আসে? বাচ্চা তো জন্মাইছে কেবল, সে তো মায়ের পেটে একটা অন্ধকারের ঘরে ছিল, রাইট? অন্ধকার ঘর কি সে তার মুখ ইউজ করতো না? হ্যাঁ, মানে সে তো কোথাও দেখেও নাই এটা, বা তার এক্সপেরিয়েন্সও নাই। মায়ের পেটে তো 9 মাস ছিল। হ্যাঁ, সে কি খাইতো? সে কি মায়ের বুকে না না, তখন তো আম্বিলিকাল কর্ড দিয়ে তার খাবারটা সব চলে আসে। তারপর মুখ ইউজ করা লাগে না 9 মাস, মুখ তো ছিল পেটের মধ্যে। তো কিভাবে মানে কে শিখাইছে এই যে ইনগ্রেইনড ফিতরা? এটা ইটস এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি মানে আমি যেহেতু সায়েন্টিস্ট, আমি আসলে ওই ডিবেটে যেতে চাই না যে মানুষকে কে সৃষ্টি করছে, বানর থেকে এভলিউশন, হ্যান ত্যান, ওইটা আরেকটা ডিবেট, ওইটা হলো পলিটিক্যাল ভাবে। বাট দিস ইজ হাউ আ হিউম্যান, নট অনলি হিউম্যানস, ম্যামালস, মানুষ, বান্দর, বিড়াল, কুকুর যারা করে সবাই এভাবে খায়, ঠিক আছে? সো মানুষের বাচ্চা তাই জন্মের 12 ঘন্টা পর থেকে হি ট্রাইজ মানে এটা হলো মানে মেডিকেল সায়েন্স কথা, যে এবং মানে আমি শুনছি, হ্যাঁ, যে বাচ্চারা জাস্ট জন্মের পর থেকে তারা দে ওয়ান্ট টু সাকল, মানে সাকশন মেকানিজমটা শুরু হয়ে যায়, এবং এটা তাদের মধ্যে ব্রেনে দেওয়া থাকে, কিন্তু ইনস্টল করা থাকে, এটা সফটওয়্যারের মতো ইনস্টল করা থাকে একটা বাচ্চার মধ্যে। এবং আপনি বুঝবেন না একটা বাচ্চা মানে একটা বাচ্চা হি অর শি, বাচ্চা হলো একটা স্পঞ্জ কি অ্যাবজর্ব করে ফেলে, অ্যাবজর্ব এভরিথিং। আপনি বাচ্চার সাথে যা করবেন সব অ্যাবজর্ব করবে, সব আপনাকে বলবে না, বিকজ ওর ব্রেনটা ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টে একটু টাইম লাগে, মানে ফুল সেন্টেন্স বলাটা, ওটা আস্তে আস্তে কত 5-6 বছর 7 বছর লেগে যায়। ওটাও কাইন্ড অফ একটা বায়োলজিক্যাল এলএলএম। এক্স্যাক্টলি, ও মাই গড, এক্স্যাক্টলি, বায়োলজিক্যাল এলএলএম, ব্রেন ইজ আ এলএলএম এট দি এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, মানে একটা এলএলএম যেভাবে কাজ করতেছে, ব্রেন কিন্তু কাইন্ড অফ ভাবে কাজ করে। সো একটাই, লং স্টোরি শর্ট, একটাই কথা থাকবে বাংলাদেশের শ্রদ্ধেয় প্রিয় অভিভাবকদের প্রতি, বাচ্চাকে যখন জন্ম হয়েছে, যারা হয়তো বা অনেক অনেক অভিভাবক আছে যাদের বাচ্চা এখন বড় হয়ে গেছে, উইচ ইজ ওকে, বাট অনেক অনেক অভিভাবক আছে যাদের বাচ্চা, যারা দেখতেছেন ভিডিওটা, কেবল জন্মাইছে, আপনারা বাচ্চাকে জন্মের পর থেকে একজন বড় মানুষের মতো কল্পনা করবেন, তার সাথে কথা বলবেন, তাকে দেখবেন, অবজার্ভ করবেন, যে বাচ্চা যখন কোলে থাকবে সে কিভাবে কাঁদতেছে, কেন কাঁদতেছে, কখন কাঁদতেছে, এই যে, কারণ বাচ্চার কান্না এটাই তো মানুষকে বিরক্ত করে ফেলে। বাংলাদেশের মানুষ হলো আমি সো সরি টু সে, আমি বাংলাদেশি, বাট বাংলাদেশের মানুষজন খুব ইজিলি বিরক্ত হয়ে যায়, এটা ঠিক না। রেজিলিয়েন্ট হতে হবে। বাচ্চা তো আপনার, আপনি বাচ্চাকে কেয়ার না করলে কে কেয়ার করবে, এবং কেয়ারটা কিভাবে? এইটাই বলতেছি যে সিলেক্টিভ লজিক্যাল কেয়ার, যে বাচ্চা বড় করতে হলে আপনাকে দেখতে হবে, বাচ্চাকে অবজার্ভ করতে হবে। দ্য কেয়ার কিভাবে কেয়ার করবেন, 15 বছর পর্যন্ত একটু গন্ডির মধ্যে রাখবেন, বা কারণ আপনি তো ম্যাচিউরড, একটা বাচ্চার বাপ মা তো ম্যাচিউরড মানুষ, অ্যাডাল্ট। একটা অ্যাডাল্ট মানুষ যদি মাত্র 15টা বছর যদি একটু সার্ভিস দেয়, ওই বাচ্চাটা যতদিন দুনিয়াতে থাকবে, 60-70 বছর, ওই বাকি 40-50-60 বছর আপনি সার্ভিস পাবেন ইনশাল্লাহ। সো এটাই হবে আমার একমাত্র সাজেশন, যে অভিভাবকরা যেন জন্মের পর থেকে অন্তত 15 বছর, যারা এসএসসি পর্যন্ত বা ও লেভেল পর্যন্ত বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, এই বয়সটা যেন একটু কেয়ার করেন। কেয়ারটা যেন অবজারভেশনের মাধ্যমে হয়। প্লিজ অবজার্ভ, প্লিজ লিসেন, আপনারা দেখবেন, শুনবেন, এবং বাচ্চা যেটা চায় বুঝার চেষ্টা করবেন যে কেন চাচ্ছে, ওয়াই, মানে, এবং যদি চায় ওটা দিবেন, মানে দেওয়ার না দেওয়াটা আপনার সোশিও ইকোনমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কারণ বাচ্চারা কি করে, ওরা সব চায়, ওরা চায় না কি বলেন, আপনি একটা সবচেয়ে দামি দোকানে গেলেন, মানে সবকিছু দাম হলো 1 লাখ টাকা করে, ওরা ওই 1 লাখ টাকা জিনিস 10টা চাবে, ওরা তো বুঝবেন, ওরা তো দাম পয়সাই কনসেপ্টই আসে না ওদের। সো এই ব্যাপারটা অফকোর্স মানে পারমিশন উইথ লিমিটস, এটা হবে গিয়া সামারি। আমি যদি বলি যে ভ্যালুয়েবল লেসন, পারমিশন উইথ লিমিটস, এটাই ছিল আমার বলার এই ব্যাপারে। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর করে অনেক এক্সপ্লেইন করে বলেছেন। আসলে এই কন্ট্রোল